আহলান বিকুম, সালামুন আলাইকুম। কিভাবে মন্দ নাফস আসে আর কিভাবে ভালো নাফস আসে, সূরাতুশ শামস প্রথম থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা, ওয়াশ-শামস আর সূর্য, ওয়াদ-দুহাহা। বাংলাদেশ সহ সারা দুনিয়ায় আল কোরআনের এই সূরা আশ-শামসের অনুবাদে ওয়াও আতফ বলে অনুবাদ করা হয়েছে। আসলে ওয়াশ-শামসি এটা একটা শব্দ, ওয়াদ-দুহাহা এটা আলাদা একটা শব্দ। তাহলে ওয়াশ-শামসি আর সূর্য, ওয়াদ-দুহাহা যা স্পষ্ট করে, আলোকিত করে। সূর্য কি করে? আলোকিত করে। সূর্য নিজেকে স্পষ্ট করে যে আমি সূর্য রয়েছে এখানে, এবং সারা দুনিয়াব্যাপী পুরা সৌর জগৎকে আলোকিত করে, স্পষ্ট করে। তাহলে ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা, তা সূর্য হলো স্পষ্টকরণ, হা মানে সূর্যকেই সে স্পষ্ট করে। ওয়াল কামারি ইজা তলাহা, ওয়াল কামার সাদা স্বচ্ছ ধবধবে হয়। চন্দ্র, ইজা মানে যখন, তালাহা যে তালা মানে অনুকরণ করা, পদাঙ্ক অনুসরণ করা, অনুগামী হওয়া প্রভৃতি। তো ওয়াল কামারে আর যখন চন্দ্র ধবধবে হয়, ইজা তালাহা যখন, তালাহা মানে কি? ওটাকে অনুকরণ করে, ওটাকে অনুধাবন করে, ওটাকে অনুসরণ করে, ওটার পিছে পিছে পদাঙ্ক অনুসরণ করে, তালাহা। ওয়ান নাহারি ইজা জাল্লাহা, ওয়ান নাহার একটা দিন, আলোকিত দিন। ইজা আলোকিত দিনটা কখন হয়? ইজা কখন হয়? জাল্লাহা যখন স্পষ্ট করে। দিন কিন্তু অস্পষ্ট রাখে না। নাহার তাকেই বলে যে স্পষ্ট করে। আর নাহারি যখন স্পষ্ট হয়, যা জাল্লাহা যখন সেটাকে স্পষ্ট করে। দিনের আলোতে দুনিয়াদারি সব কিছু স্পষ্ট, তখন সেটাকে দিন বলে। ওয়াল্লাইলি ইজা ইয়াগশাহা, ওয়াল্লাইল আর রাতটা কখন? রাত্রি হলো সেটাই, ইজা যখন, ইয়াগশাহা যখন আবরণ দেয়, ঢেকে ফেলে, পর্দাচ্ছন্ন করে ফেলে। রাত্র এমন একটা জিনিস যা দেখা যায় না, আবরিত থাকে, লুকায়িত থাকে। তো সূরা শামসের আমরা 2, 3, 4 পরপর 3 আয়াতে দেখলাম ইজা 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 রয়েছে। ওয়াল কামারে ইজা তালাহা, কামার যখন, চন্দ্র যখন ধবধবে হয়, ইজা তালাহা যখন তাকে অনুসরণ করে। অনুরূপভাবে ওয়ান নাহারি দিন যখন হয়, ইজা জাল্লাহা যখন সে স্পষ্ট করে। লাইল রাত কখন হয়? ইজা ইয়াগশাহা রাত তখনই যখন সে ইয়াগশাহা ঢেকে ফেলে। এটা কখনো সূর্যকে মিন করে না, রাত কখনো সূর্যকে ঢাকতে পারে না। সূরা শামসের 5 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ওয়াস সামাই ওমা বানাহা, ওয়াস সামাই আর আকাশ। আকাশ মানে কি? ঊর্ধ্বলোক, মানুষের জ্ঞান জগৎ। ওয়ামা এখানে মা হলো, ওয়ামা যা বানাহা যখন আকাশ কখন হয়? যখন এটা কারিগর হয়, যখন কিছু তৈরি করে। আকাশ কাকে বলে? ওমা বানাহা যা কিছু তৈরি করে সেটাই হলো আকাশ। মানুষের ঊর্ধ্বলোক, এই যে বডি দেহ রয়েছে এর ঊর্ধ্বলোক হলো মাথা, মাথার মধ্যে মস্তিষ্ক রয়েছে, এই যে পিছনে ছবি দেখতে পাচ্ছেন। ওয়াস সামায়ে আর আকাশ ঊর্ধ্বলোক হলো সেটাই, ওমা বানাহা যা কিছু তৈরি করে। মানুষের ঊর্ধ্বলোক আকাশ, যা কিছু তৈরি করে। আকাশ হলো কারিগর, সব কিছু তৈরি করে। ওয়াল আরদে ওমা তহাহা, তাহলে ওয়াল আর্থ জমিনটা কি? ওমা যা বিস্তৃত হয়। এই যে মানুষের লেভেলে যে জ্ঞান থাকে, মানুষের লেভেলে যে ছড়িয়ে যায়, বিস্তীর্ণ হয় মানুষের লেভেলে, এটা হলো আর্থ।
একটা ভূমি আর একটা হলো পটভূমি। যে ওয়াল আর দাম তো পৃথিবী বুঝি, অমা যা তহা, যা ছড়িয়ে যায়, বিস্তীর্ণ নয়। মানুষের লেভেলে সাধারণ যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান হলো আর্থ। ওয়ান নাফসি অমা সাওয়াহা, তার ওয়ান নাফস, আর নাফস হলো কোনটা? অমা যা সাওয়াহা, তৈরি করা হয়েছে। নাফস যে যেভাবে তৈরি করে, যে নাফসকে সাজিয়ে নেয়, আমার মনের যে বাসনা কামনা আমি যেভাবে সাজাবো সেভাবে নাফস তৈরি হবে। নাফস তৈরি করতে কি লাগে? আল্লাহ কোরআন লাগে, জ্ঞানের সমাহার লাগে। একটা ঊর্ধ্বলোকের জ্ঞান, একটা নিম্নলোকের জ্ঞান, এই দুইটা জ্ঞানকে সমন্বয় করে নাফসকে তৈরি করা হয়। ওয়ান নাফসে অমা সাওয়াহা, ঊর্ধ্বলোকের জ্ঞান এবং সমতলের জ্ঞান, দুইটা জ্ঞানকে সমন্বয় করে নাফস তৈরি হয়। সেটাই বলা হচ্ছে ওয়ান নাফসে। আর নাফস হলো সেটাই ওয়ামা যা সাওয়াহা, সাজিয়ে নেয়। আমরা দেখতে পেলাম 5, 6, 7 এই 3 জায়গাতেই মা রয়েছে। আগের 3 জায়গা দেখছি আমরা ইজা রয়েছে, আর এখানে রয়েছে মা। তা মা মানে যা, তাহলে ওয়ান নাফসে অমা সাওয়াহা, আর নাফস হলো সেটা যা তৈরি করেছে। আপনি মনের ভিতরে আপনি যদি তৈরি করেন কুলসিত, তাহলে আস্তে আস্তে আপনার মন ভালো কিছু চাইবে না, সে মন্দটাই সে চাইবে। আপনার নাফসটা আপনি তৈরি করেছেন, সাজিয়েছেন এইভাবে। আপনি যদি আপনার নাফসকে বিশুদ্ধভাবে সাজান, তাকওয়ার উপর সাজান, তাকওয়া যে গড কনসাসনেস, আল্লাহ সতর্কতার উপর সাজান, তার সেইভাবে সাজানো হবে। ওয়ান নাফসি, আর নাফস হল সেটা অমা যা সাওয়াহা, যে সাজিয়ে নেয়, তাকে যে সাওয়াহা মানে তাকে যেভাবে সাজিয়ে নেয় সেটাই হলো নাফস। সূরা শামসের এই যে 7টা আয়াত, 7টা আয়াতে ক্রাইটেরিয়া বলার পরে একটা কনক্লুশন কথা বলা হচ্ছে, বড় কথা বলা হচ্ছে। সেটা হলো 8 নম্বর আয়াতে, ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তাহলে হা হলো 3টা এখানে। ফা আলহামাহা, তাকেই ইলহাম করা হয়, ঢেলে দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয়, তার ভিতরে বসিয়ে দেওয়া হয়, বিল্ট ইন করা হয়। ফাল হামাহা, তাকে স্ত্রীলিঙ্গে বলা হচ্ছে, ফাল হামাহা, তাকে ঢেলে দেওয়া হয়। কি দেওয়া হয়? ফুজুরাহা, সে যেভাবে নাফসকে সাজাচ্ছে, মন্দটাকে যখন সে মন্দ সাজাচ্ছে তাকে মন্দই ঢেলে দেওয়া হয়। ওয়া তাকওয়াহা, আর যদি তাকওয়া সাজায়, সে তাকওয়া গড কনসাসনেস, আল্লাহ কনসাসনেস, খোদা সচেতনতা যদি সাজায় নিজেকে, খোদা যে কি সেখান থেকে আমার কি সচেতন হতে হবে সেটা যদি সাজিয়ে নেয়, তাহলে নাফস সেভাবে সাজবে। সেটাই আগের রাতে বলা হয়েছে ওয়ান নাফসে অমা সাওয়াহা, আর নাফস হলো সেটাই সে যেভাবে সাজিয়েছে, সেভাবে যেভাবে আপনি সাজাবেন, ফা আলহামাহা, সেটাই ঢেলে দেওয়া হবে তার মধ্যে। তাকে ফুজুরাহা, সে মন্দ যেটা চাচ্ছে তার নাফসটা মন্দভাবে তৈরি হবে। ওয়া তাকওয়াহা, সে সচেতনতা চায়, তাহলে যে আল্লাহ কনসাসনেস, এটা সচেতনতা বৃদ্ধি পাবে। ফলাফলটা কি দাঁড়াবে? কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা, কদ মাজি কারিব, নিকটে, কদ আফলাহা, সে সফলতা পেয়ে গেছে। মান যাক্কাহা, পরিষ্কার করা হলো। যে তাকওয়া দিয়ে নাফস সাজায়, যেখানে নাফসের যে কুলুষিত পরিষ্কার করে তাকওয়া দিয়ে সাজিয়েছে, কদ আফলাহা, সে তো সফল কাম। মান যাক্কাহা, সে তো সফল হয়েছে। যে এই নাফসকে বিশুদ্ধভাবে একদম পরিশুদ্ধভাবে পরিষ্কার করে সাজিয়েছে, সেই সফল কাম হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের প্রয়োজন কদ আফলাহা, আমরা একটা সফলতা চাই। আফলাহা, সফলতা চাই। ফালাহ চাই, হাইয়া আলাল ফালাহ, আমরা ফালাহ চাই। মান যাক্কাহা, যে পরিশুদ্ধ করেছে তার নাফসকে। ওয়াকাদ খাবা মান দাসাহা, ওয়াকাদ খাবা, আর সেই তো ব্যর্থ। কে মহাব্যর্থ? কাদ খাবা, সেই মহাব্যর্থ। মান দাসাহা,
যে ষড়যন্ত্র করেছে, কুলুষিত করেছে কিসে? এই নাফসকে ফুজ্জার তৈরি করেছে। নাফসকে সেইভাবে তৈরি করতে পারে নাই। নাফসের মধ্যে ফুজুরাহা, যত কুলুষিত, যত শয়তানি, যত ষড়যন্ত্র, এগুলো দিয়ে নাফস সাজিয়েছে, সে হলো মহাব্যর্থ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে সূরা আশ-শামসের 1 থেকে 10 আয়াত পাঠ করে শোনালাম, অর্থসহ, বাংলা অর্থসহ। এই আলোচনা সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। তাই আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। নিশ্চয় আপনি আল কোরআন থেকে পর্যায়ক্রমে অনেক কিছুই জানতে পারবেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।